ভারতীয় উপমহাদেশ এবং বাংলার রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাম্রাজ্য আর পুঁজিবাদের বিরুদ্ধে আজীবন সাধারণ মানুষকে নিয়ে লড়াই সংগ্রাম করে গেছেন মাওলানা ভাসানী। দেশ বিভাগের পর পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামেও তিনি ছিলেন অগ্রনায়কের মধ্যে একজন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাকিস্তানের পশ্চিমা শাসকদের আসসালামু আলাইকুম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন তিনি। আগামীকাল মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে খালিদ আহসানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ১৯৫৭ সালের ৭ থেকে ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার কাকমারীতে বসে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন এবং সাংস্কৃতিক সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এ উপলক্ষে যোগ দিয়েছিলেন ভারত ও পশ্চিম পাকিস্তান থেকে আগত নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতৃত্বস্থানীয় শিল্পী ও সাহিত্যিকবৃন্দ। সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা হুসেন শহীদ সোহরাওয়ার্দী। সব মিলিয়ে সম্মেলনে উপস্থিত হয়েছিলেন কয়েক লাখ মানুষ। ঐতিহাসিক সে সম্মেলনে মাওলানা ভাসানী পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের সতর্ক করে বলেন, তারা যেভাবে বৈষম্যমূলক আচরণ করছেন তাতে পূর্ব বাংলার মানুষ তাদের আসসালামু আলাইকুম জানাবে। সেদিন তা জনসাধারণ ও শাসক শ্রেণীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যা পূর্ব বাংলার মানুষের মনে জন্ম দেয় স্বাধীনতার স্বপ্ন। ভাষা আন্দোলনে মৌলানা ভাসানী হলেন একমাত্র ব্যক্তি রাজনীতির ক্ষেত্রে যিনি একের অগ্রনায়কের ভূমিকা পালন করেছেন। শেরে বাংলা সরওয়ার্দী মৌলানা ভাসানীর নেতৃত্বে যুক্ত ফ্রন্ট হলো। সেই যুক্ত ফ্রন্টের নেতৃত্বে এদেশে মুসলিম লীগ উৎখাত হয়ে গেল, কিন্তু পাকিস্তানিরা এই যুক্ত ফ্রন্টকে মাত্র ১.৫ মাস টিকতে দিয়েছিল, তারপরে বাতিল করে দিল। বাস, মৌলানা গেছিলেন তখন ইউরোপ ভ্রমণ, স্টকহোম শান্তি সম্মেলনে প্রধান অতিথি কোনো রাষ্ট্রনায়ক না হয়েও সেই সময় তাকে দেশে আসা নিষিদ্ধ করে দিল। ইস্কান্দার মির্জা বললো যে ঢাকা এয়ারপোর্টে নামা মাত্র মৌলানাকে গুলি করে হত্যা করা হবে। তারপরে ৫৭ সালের সম্মেলন আওয়ামী লীগের, এই সম্মেলনেই তিনি বললেন যে তার ঐতিহাসিক কথা যে ভাই বহুত হয়েছে, লাকুম দিনুকুম ওয়ালিয়াদ্দিন, আসসালামু আলাইকুম। এইটা হলো স্বাধীনতার ব্যাপারে বাংলার জমিনে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করলেন। ওই সবাই মৌলানা ভাসানী স্বায়ত্ত শাসনের দাবি করেছিলেন। সোহরাওয়ার্দী বলল যে আমি তো স্বায়ত্ত শাসন ভোগ করতেছি, ৯৮% স্বায়ত্ত শাসন আমার পকেটে আছে। আর বঙ্গবন্ধু শেখ মুজিব বললেন যে মৌলানা ভারতীয় এজেন্ট, পাকিস্তান ভাঙতে চাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব তাকে বিদ্রুপ করলেন। মৌলানা ভাসানী থেমে থাকলেন না। রাজনীতির মাঠে মাওলানা ভাসানী এমনই বিরল ব্যক্তিত্ব যিনি পাকিস্তান গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আবার বৈষম্যহীন রাষ্ট্র গঠনে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সূচনা করেছিলেন। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির পরিবর্তে শোষিত আর বঞ্চিত মানুষের অধিকার আদায়ে আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন মজলুম নেতা মাওলানা ভাসানী। তার আগমনের পূর্ব পর্যন্ত রাজনীতি ছিল জমিদার, মহাজন, শিক্ষিত, উচ্চ মধ্যবিত্তদের সম্পত্তি। তিনি এই প্রাসাদ থেকে রাজনীতিকে মুক্ত করে একদম গরিবের পর্ণকুটির পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন। মুসলিম লীগের নেতৃত্বে দিয়ে তিনি আসামে মুসলিম লীগকে ক্ষমতাসীন করেছিলেন। পাকিস্তান আন্দোলনে তার ভূমিকা একেবারেই শেরে বাংলা সরওয়ার্দীর পাশে একেবারে উজ্জ্বল। আবার বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা একেবারে অগ্রনায়কের। শেখ মুজিব সহ অন্যান্য যারা স্বাধীনতা সংগ্রামে বড় বড় ভূমিকা পালন করেছেন তারা সবাই তারই শিষ্য, তারই ছাত্র। কাকমারী সম্মেলনে আমন্ত্রিত প্রখ্যাত লেখক তারাশঙ্করের সাথে আলাপকালে মাওলানা ভাসানী বলেছিলেন, আগামী ১২ বছরের মধ্যে পূর্ব বাংলা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হবে। ঠিকই ১২ বছর পর মাওলানা ভাসানীর হাত ধরে শুরু হয় ৬৯-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত রূপ নেয়। খালিদ আহসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।